1,60,00,000 ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড উন্মুক্ত করে দিয়েছে একটি হ্যাকার চক্র। এখন ভাবতে পারেন এই 1,60,00,000 ফেসবুক পাসওয়ার্ডের মধ্যে আপনার প্রোফাইলের পাসওয়ার্ডও থাকতে পারে। এখন কথা হচ্ছে আমারটাও থাকতে পারে। সো বেশিরভাগ বিশেষজ্ঞরা বলতেছে যে যাদের ফেসবুকে অ্যাকাউন্ট করা আছে এবং অনেকদিন ধরে একটা পাসওয়ার্ড ব্যবহার করছেন, তারা দ্রুত পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলুন। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, আমার পাসওয়ার্ডটা খুবই সহজ। আমি আমার ব্যক্তিগত ফেসবুকের পাসওয়ার্ডের কথা বলতেছি। আমার পাসওয়ার্ড খুবই সহজ। এটা আপনি একটু কষ্ট করলে আপনিও জানতে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু আমি যখন জানবো যে আপনি আমার পাসওয়ার্ডটা জেনে গেছেন, তারপরও আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করব না। এখন কথা হচ্ছে এই 1,60,00,000 পাসওয়ার্ড যেটা হ্যাকাররা উন্মুক্ত করেছে, সেখানে যদি আমার পাসওয়ার্ডও থাকে, তাও আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করব না। কারণ করার প্রয়োজনও পড়ে না। আমি যদি আমার পাসওয়ার্ড আপনাকে বলে দিই, আপনি তাও লগইন হতে পারবেন না। সো এটার কারণ হচ্ছে যে আসলে আমি টু ফ্যাক্টর ব্যবহার করি। ফেসবুকে যারা একটু এক্সপার্ট, যারা ফেসবুক সম্পর্কে ভালো বোঝেন, তারা কম বেশি সবাই টু ফ্যাক্টর সিকিউরিটি ব্যবহার করেন। টু ফ্যাক্টর এমন একটা সিকিউরিটি যেটা আমি ধরেন আমার পাসওয়ার্ড আপনার সাথে শেয়ার করলাম, এখন আপনি লগইন হবেন। লগইন হওয়ার পরে আমার টু ফ্যাক্টর অ্যাপের ভিতরে একটা পাসওয়ার্ড, ওয়ান টাইম 6 ডিজিটের একটা পাসওয়ার্ড, প্রত্যেক 6 সেকেন্ড পর পর এটা রিফ্রেশ হতে থাকবে। আপনাকে 6 সেকেন্ডের মধ্যে আমার মোবাইল হাতে নিয়ে সেই টু ফ্যাক্টর অ্যাপ ওপেন করে সেই অ্যাপের ভিতরে আবার খুঁজে বের করতে হবে যে আমার ফেসবুক প্রোফাইলে ঠিক কোন পাসওয়ার্ডটা এইভাবে গোল গোল করে ঘুরতেছে, সেইটা নিয়ে আমার ফেসবুকে যখন আপনি দিতে পারবেন, তখনই আইডিতে লগইন হতে পারবেন। এইবারে আপনি যদি মরেও যান, তারপর আমার আইডিতে আপনি লগইন হতে পারবেন না, যতবারই আপনি পাসওয়ার্ড আমার নিয়ে নেন। সো যার কারণে যারা টু ফ্যাক্টর পাসওয়ার্ড ব্যবহার করেন, তাদের জন্য কোনো টেনশন নাই। তাদের পাসওয়ার্ড আপনার যাকে খুশি তাকে দিয়ে দেন, দেয়ালে আপনি লিখে রাখেন, তাও আপনার হ্যাকাররা হ্যাক করতে পারবেন না যদি আপনি টু ফ্যাক্টর ব্যবহার করেন। কারণ টু ফ্যাক্টর হচ্ছে বর্তমান জেনারেশনের একদম লেটেস্ট সিকিউরিটি মডেল। এইটার পরে আর কোনো স্ট্রং সিকিউরিটি এখন পর্যন্ত মার্কেটে আসে নাই। সো আমি টু ফ্যাক্টর ব্যবহার করি গত 2 বছরের, প্রায় 3.5 বছরের মতো হবে। সো আমার শুধু ফেসবুকে টু ফ্যাক্টর না, আমার জিমেলেও টু ফ্যাক্টর আছে, আমার টিকটকেও টু ফ্যাক্টর করা আছে। যার কারণে টু ফ্যাক্টর হচ্ছে সবচাইতে ভালো এবং স্ট্রং সিকিউরিটি। আপনি কারো পাসওয়ার্ড হ্যাক করলেও আপনি তার আইডিতে লগইন হতে পারবেন না। সেম আপনারও পাসওয়ার্ড যদি কেউ হ্যাক করে, আপনার আইডিতে লগইন হতে পারবেন না যদি টু ফ্যাক্টর কোড নাম্বার সে না উদ্ধার করতে পারে। আর টু ফ্যাক্টর কোড নাম্বার কখনোই উদ্ধার করা সম্ভব না, কারণ টু ফ্যাক্টর কোড নাম্বারটা হচ্ছে প্রত্যেক 6 সেকেন্ড পর পর অটো রিফ্রেশ হয়। মানে যখন আপনি লগইন হবেন ফেসবুকে, তখন ওরা বলবে যে আপনার টু ফ্যাক্টরের যে কোড নাম্বারটা এটা এখানে লেখেন। তখন আপনি অ্যাপসের ভিতরে আসবেন, 6 সেকেন্ড না, সরি 12 সেকেন্ড হয়তো হবে। তখন আপনি অ্যাপসের ভিতরে আসবেন, 10-12 সেকেন্ডের জন্য আপনি একটা কোড দেখবেন, সেই কোডটা এখানে আসে লিখবেন, লিখে সাবমিট করতে করতে আবার নতুন কোড চলে আসবে। সো হ্যাকাররাও আপনি পারবে না এটা লগইন হতে। সো নিশ্চিন্তে থাকুন যারা টু ফ্যাক্টর ব্যবহার করেন না। যারা টু ফ্যাক্টর ব্যবহার করেন না, হ্যাঁ, তারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।